কুরবানি কয় প্রকার? 4 প্রকার কুরবানি। কয় প্রকার বলেন তো? কুরবানি কয় প্রকার? জোরে 4 প্রকার। ওয়াজিব কুরবানি, নফল কুরবানি, মান্নতের কুরবানি, ওসিয়তের কুরবানি। তাহলে কুরবানি কয় প্রকার পাইলাম? ওয়াজিব, নফল, মান্নত, ওসিয়ত। এই 4 প্রকার হলো কুরবানি। এখন এই কুরবানির সামর্থ্য থাকার পরও যারা কুরবানি দিবে না, আল্লাহ রাসূল কি বলছে জানেন? মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি দেয়, সে যেন ঈদের মাঠে না আসে। সে যেন কি ঈদের মাঠে না আসে। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে, ঈদের মাঠ তো আছে, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আসবে দেরিতে, কিন্তু ঈদের মাঠে তার জন্য অপেক্ষা করতে হবে। আছে না? আছে না? ও ভাই, নামাজির জন্যই কুরবানি। যে নামাজই পড়ে না তার আবার কিসের কুরবানি? আমার কথা, আমার কথা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি, আগে নামাজ, ফাসাল্লি আগে নামাজ, রব্বিকা ওয়ানহার তারপরে কুরবানি করো। নামাজের দাঁত ধরো না, তুমি বড় একটা গরু আইনে এলাকা শোডাউন দিয়ে বেড়াও, তোমার মতো 14 নাম্বার লোকের কুরবানি আল্লাহ হয়তো চাবে না। বেজার খারাপ লাগে? লাগলে লাগলো, খারাপ যদি লাগবেই, খারাপ না লাগলে ওটা আবার কথা হলো নাকি? বেশি মিষ্টি খেলে ভাল লাগে না, মাঝে মাঝে একটু তিতে খাওয়া লাগে। বোঝেন নাই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর মদিনায় যে কুরবানি দিচ্ছেন। কুরবানি দিলে আমাদেরই লাভ। কার লাভ বলেন তো? হয়তো কিছু টাকা খরচ হয়, এটা দেখতেছেন, কিন্তু অনেক বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। অনেক বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অনেক আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। বাপের 40 করে তখন মশলা জিগায় না, পোলার কি বলবো আর নাম দিয়েছে সুন্নতে খাতনা, খাতনা অনুষ্ঠান করে তখনও মশলা জিগায় না, মার কুলগানি করে মশলা জিগায় না, বড় বড় গরু কিনে এলো কোরবানি দেয়, আর ওই কোরবানির সময় আসি মশলা জেগে, হুজুর আমি একটু ঋণ আছি, কোরবানি দেওয়া চলে? কথা বোঝেন না? হুজুর আমি একটু ঋণ আছি, কোরবানি দেওয়া চলে? ওরে বদমাশের বদমাশ, এই বছর 2-3টে অনুষ্ঠান করছে, আর কোরবানির সময় এই মশলা জিগে আমি ঋণ আছি, কোরবানি চলে? আমি বলবো জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের আগেও যদি আপনি 100 গরু কোরবানি দেন, কোরবানি হয় না। এরপরও যদি আপনি কোরবানি দেন, কোরবানি হয় না। তাই সময় সব সময় আসে না, এই সুযোগকে হাতছাড়া করবেন না। একটু ঋণ যদি করিয়েও যদি কোরবানি দেওয়া লাগে, দিয়ে দেন না, ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আপনি এখন খোসা না এসে কিভাবে না দেওয়া যায়, আর কোরবানি পার হবে বাপের 40 করবেন, বদমাশি না? কেরা কইছে 40 করতে? কিস্তির টাকা তুলে 40 করে, সুদের পর টাকা নিয়ে 40 করে। এটি করতে বলছে, যেটা বলছে এটা করে না কেন? কথা বোঝেন না? আবার আরেকটা কথা বলি, সময় থাকতে, আর সময় নেই। এই কোরবানি আসছে, অনেকে শয়তানি চিন্তা মনের মধ্যে, কি এবার কোরবানি দিব না, এবার ছেলের আকিকা দিব। আছে না? আছে না? কে বলছে কথা? ফরজ নামাজ থুইয়া যে এখন ফরজ নামাজ পড়বো না, এখন আমি নফল নামাজ পড়ি আগে 3 রাকাত, হইব? হবে? হ্যাঁ, যখন যে আমল তখন সে আমল করাটাই হলো সর্বশ্রেষ্ঠ উত্তম কাজ।
আপনার আকিকা আপনার বাচ্চা যখন জন্মগ্রহণ করেছিল তার 7 দিনের মাথায় আকিকা করা এটাই সুন্নাহ জরুরি ছিল, আপনি করেন নাই, এখন আপনি আস্তে ধীরে সাস্তে করেন। কিন্তু ঈদের দিন যায় কেন করা লাগবে? কোরবানি বাদ দিয়া? আমি যে কথাটা বারবার বলি যে 10 তারিখের আগে যদি আপনি কোরবানির নামে গরু জবাই করেন কোরবানি হবে না, কিন্তু আপনি আকিকার নামে করলে সেটা কি অবশ্যই হবে। আজকে যদি আপনি আকিকা দেন হবে না? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার কোনো দিন আলাদা নাই, যেদিনে করবেন সেদিনে আকিকা হয়ে যাবে। কিন্তু কোরবানি, কিন্তু আপনি এখন শয়তানি মাথায় চিন্তা আসছে যে আমি এবার কোরবানি দিব না, হুজুর আকিকা দিব। কেন? কোরবানি ওয়াজিব। এই আমল আপনি সহজে আগামী বছর পাবেন কিনা জানি না, আপনি আগে কোরবানিটা দেন। আকিকা যদি নাও দেন, আল্লাহর আদালতে আপনি গ্রেফতার হবেন না, আল্লাহ ধরে বসবে না। আল্লাহ তাআলা শুধু বলেছে যে এটা তোমরা ইসলামের রঙে রঙিন হও। কিসের রঙে রঙিন হও? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আছে না? সূরা বাকারা সম্ভবত 20 নম্বর পৃষ্ঠায় আছে এটা। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আকিকার মাধ্যমে ইসলামের রঙে রঙিন হয়ে যাও। কিন্তু আমরা এটা এখন কোরবানিতে টাইনে নিয়ে আসছি, কোরবানি না দিয়ে আকিকা চিন্তা করতেছে। আপাতত আজকের পরে এই চিন্তা মাথার থেকে সরান। পারলে কোরবানি দিবেন, না পারলে ওই দিন আর আকিকা দেওয়ার দরকার নেই। আকিকা আরো পরে দেন, আগে দেন। কোরবানিদের মাহাত্ম্যটাকে নষ্ট করবেন না, কোরবানির গুরুত্বটাকে কি করবেন না, নষ্ট করবেন না। তবে আবার বলবেন হুজুর তাহলে কি একেবারে দেওয়াই যাবে না? কোরবানি দেওয়ার পরে যদি টাকা থাকে তাহলে আকিকা দেন। কি বলছি বোঝেন নাই? কোরবানি দেওয়ার পরে যদি আপনার বকরি কেনার টাকা থাকে তাহলে আপনি কি দিবেন? তখন আপনি আকিকা দিবেন। কিন্তু কোরবানি বাদ দিয়ে আপনি আকিকা দিবেন, এটা করেন না। মনে থাকবে? রাগ করলেন নাকি? একটু শক্ত করে বলছি আজকে, মনে কষ্ট নিয়ে গেলেন? একটু শক্ত করে না বললে আবার মনে থাকবে না। কথা বোঝেননি? তাহলে আমরা আকিকার জন্য প্রস্তুত নিচ্ছি তো ইনশাআল্লাহ। কিসের জন্য? কিসের জন্য? কোরবানির জন্য। দিব তো ইনশাআল্লাহ। প্রত্যেকেই নিয়ত করি আল্লাহ আমি যেন এই বছর কোরবানি দিতে পারি। এখন নিয়ত করেন তো দেখি যে আল্লাহ আমি কি যেন কোরবানি দিতে পারি। এখন কথা হলো কোরবানি কি শুধু ভাইয়েরা দিবেন, ভাবিরা দিবে না? হ্যাঁ, কোরবানি ব্যক্তির উপরে ওয়াজিব হয়, পুরো পরিবারের উপরে একভাবে ওয়াজিব না। কার উপরে? ব্যক্তির উপরে। আপনার সামর্থ্য থাকে, স্বামীর সামর্থ্য আছে স্বামী দিচ্ছে, স্ত্রীর সামর্থ্য নাই স্ত্রী দিবে না। আবার স্বামীর সামর্থ্য নাই স্ত্রীর সামর্থ্য আছে স্ত্রী দিবে। কিন্তু আমরা করি কি, ওই স্বামী যা দেয় সারা জীবন বউ আর দিল না, স্বর্ণ কিন্তু জমা রয়েই গেছে। কথা ঠিক না? মনে হয় স্বামীর কবরে বউও যাইব, নাকি যার যার কবরে শেষে যাবে? হিসাব যার যারটা আলাদা আলাদা হবে কিনা, নামাজ যার যার আলাদা আলাদা ফরজ কিনা, হজ যার যার আলাদা আলাদা ফরজ কিনা, রমাদানের রোজা যার যার আলাদা আলাদা ফরজ কিনা। তাহলে কুরবানি কেন সব একখানে করছেন? পুরো পরিবার মিলে একটা কুরবানি, এটা কেন? যার উপরে ওয়াজিব হবে সেই দিবে। তাতে একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে 3-4 জনের উপর ওয়াজিব হয়ে যেতে পারে, 3-4 জনেই দিবে। কিন্তু চিন্তা করে কি 4-5 ভাই মিলিয়ে একজনের এই কুরবানি, অথচ সবার উপর আলাদা আলাদা ওয়াজিব। তাহলে আমরা আলাদা আলাদা ভাবে যদি সামর্থ্য থাকে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি সহিভাবে দেওয়ার জন্য, হালাল পন্থা অবলম্বন করার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।